আচ্ছা আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হলো হিপ। হিপ হলো আপনাদের ডাটা স্ট্রাকচারের একটা পার্ট, অ্যান্ড হলো এটা ট্রি এর আন্ডারে পড়ে। ওকে, কেউ কিছু কেউ মানে এখন আপাতত কথা বললেন, আমি খুব দ্রুত ট্রাই করবো আপনাদের বোঝানোর। শোনেন, হিপ জিনিসটা হলো ডাটা স্ট্রাকচারের আন্ডারে, ট্রি এর আন্ডারে পড়ে। এখন আমরা অ্যালগরিদম সেকশনে ঢুকি নাই। ওকে, আমরা খুব দ্রুতই অ্যালগরিদম সেকশনে ঢুকবো। এটা হলো ডাটা স্ট্রাকচারের ওয়ান অফ দ্য শেষের দিকের জিনিস। ওকে, আমরা এখন হলো যে জিনিসটা করতে যাচ্ছি, হিপের আগে সবচেয়ে বড় পারপাস বা সংজ্ঞাটা। হিপ হলো এমন একটা ট্রি টাইপ ডাটা স্ট্রাকচার যেটা আমাদের কি করে, হিপ কি আমাদের একটা ট্রি টাইপ ডাটা স্ট্রাকচার যেটা দেখতে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির মতো। কারো কি মনে আছে কমপ্লিট বাইনারি ট্রি কি? বলেন তো কেউ একটু ভলান্টিয়ারি করেন। হ্যাঁ, দুইটা করে সাইড থাকবে আর যে কোনো জায়গা থেকে শুরু হতে শেষ হতে পারে। কমপ্লিট বাইনারি এটা চিন্তা করো, কমপ্লিট বাইনারি ট্রি কি ছিল? লেফট থেকে শুরু করে কি স্যার না না, ইনকমপ্লিট থাকবে এমন না, হতে পারে কমপ্লিট। মানে মেইনলি কি আপনাদের ধরেন এরকম, এইটা কি হচ্ছে দেখেন, লেফট থেকে কি রাইটের দিকে চলে যাচ্ছে না, এটা মুছে দেন। এখনো কি লেফট থেকে রাইটের দিকে ফুল হয়ে তারপর যাচ্ছে না? কিন্তু এখন এইটা মুছে দেন, এটা কি লেফট থেকে রাইট পূরণ করে তারপর যাচ্ছে? তার মানে এটা কমপ্লিট বাইনারি ট্রি না। এবার কি মনে করছে? কনফিউশন কি কোন মুছে দেন? ওকে, ঠিক আছে। তো এইটা কি এখন তো বুঝছেন যে অ্যাকচুয়ালি কি জিনিসটা। ওকে, এই টপিকটা পড়ার আগে এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কোনো একটা ট্রিকে অ্যারেতে কিভাবে রিপ্রেজেন্টেশন করব। কি কোনো একটা ট্রিকে অ্যারেতে কিভাবে রিপ্রেজেন্টেশন করব, চলো দেখি। এটা আবার বলবো। ওকে, কিভাবে অ্যারেতে রিপ্রেজেন্ট করব, চলো আমরা একটা ট্রি বানাই। এখানে কত? 5। এটা হলো হিপের আন্ডারে না, এটা এমনি ভাবে 6 7 8 9 10 13। ওকে, এটা প্রত্যেকটা এইগুলাকে আমরা বলবো ইনডেক্স। কি বলবো? ইনডেক্স। যেহেতু আমরা কিসে কনভার্ট করতেছি, অ্যারেতে কনভার্ট করতেছি, এই কারণে এটাকে আমরা কি বলবো? ইনডেক্স। কারণ অ্যারেতে কি থাকে, আমাদের ইনডেক্স থাকে না। ইনডেক্স কত থেকে শুরু হয়? অ্যারেতে 0। তার মানে এই ফার্স্টেরটাকে আমরা বলবো 0, এটাকে বলবো 1, এটাকে বলবো 2। ওকে, মানে প্রত্যেকটা ডিগ্রি আকারে কাজ করবে, ডিগ্রি বা ইনডেক্স আকারে কাজ করবে। এখন চিন্তা করেন যে এইগুলা যাবে এভাবে, এটা হলো আমার সেই অ্যারে যেটাতে আমরা এই ট্রিটা কি করব, রিপ্রেজেন্ট করব। এই ট্রিটা কি করব, অ্যারেতে রিপ্রেজেন্ট করব। এটা হলো সেই অ্যারে। ওকে, তাহলে সবার আগে আমাদের কিভাবে আঁকতে হবে, এই ট্রিটা কিভাবে আঁকতে হবে বা অ্যারেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে, প্রত্যেকটা ইনডেক্সে ধরে ধরে কাজ করব। দেখেন 0 ইনডেক্স কি আপনি ডিগ্রি পড়ছেন না ট্রিতে, মনে নেই? প্রত্যেকটা ডিগ্রি ধরে ধরে কাজ করব। এটা কত নাম্বার ডিগ্রি? 0 না? 0 থেকে আছে 1 এ কে আছে? 2 তে কে আছে? এই হলো আপনার কাইন্ড অফ অ্যারে রিপ্রেজেন্টেশন। এখন এটাকে যদি আপনি ইনডেক্সে সাজান, তাহলে এটা কত নাম্বার? 1 2 3 4 5 6। ক্লিয়ার? ওকে, এইখানে আমার ইনডেক্সটাকে আমরা এখানে কিছু সূত্র লিখি। ইনডেক্সটাকে i ধরবো। যদি আমরা কোনো একটা ইনডেক্সের লেফট চাইল্ডকে, এটা গাছ না দেখা বা ট্রি না দেখা বুঝতে চাই, রাইট চাইল্ডকে, তার প্যারেন্টস কে, এগুলো যদি আমরা ট্রি না দেখে আমরা অ্যারে দিয়ে বুঝতে পারি, এটার জন্য কিছু সূত্র আমরা ইউজ করব। যেমন লেফট চাইল্ড যদি আপনারা কেউ বুঝতে চান, লেফট চাইল্ড তো বুঝছেন, এই যে এটা লেফট চাইল্ড, এটা তো এটা যদি কেউ বুঝতে চান তাহলে আপনার কি করতে হবে, 2 * i + 1। যদি রাইট চাইল্ড বুঝতে চান তাহলে কি করতে হবে, 2 * i + 2। আর কেউ যদি প্যারেন্টস খুঁজতে চান
তাহলে কি করবেন আপনারা I - 1 ডিভাইডেড বাই 2 এটাই। এই সূত্রের মাধ্যমে আপনারা ইজিলি সবগুলা খুঁজে বের করতে পারবেন। যেমন এখন আমি আপনাকে যে কোনো একটা ইনডেক্স ধরি, ধরেন এটা মানে 10 এর প্যারেন্টস কে আমি খুঁজতে চাচ্ছি। কি বললাম? 10 এর প্যারেন্টস কে আমি খুঁজতে চাচ্ছি। তাহলে সূত্র কি আমার I - 1 ডিভাইডেড বাই 2 না? এই যে I - 1 করলে কত হয় 4 ডিভাইডেড বাই 2, তাই না? কত হয় आंसर 2 না? 2 তে কি আছে? 10 এর প্যারেন্টস 7। এবার কি বুঝতে পারতেছেন? আমরা এখন ট্রি না দেখে অ্যারে দেখে সবগুলা বের করব। ওকে, এটা কি বুঝতে পারতেছেন? একটু বলেন তো, কেউ না বুঝলে বলেন, আমি রিপিট করব, কোনো সমস্যা নেই। স্যার ইনডেক্স দিয়ে বুঝতে পারি। ইনডেক্স কোটা এটা হলো জাস্ট হলো আপনার ইনডেক্স থেকে বুঝি না। এখানে এগুলো সব সূত্র, এগুলো হলো সূত্র। আপনি যদি এই অ্যারে থেকে, আমরা ফার্স্টে কি করলাম, এই একটা ট্রি কে অ্যারেতে রিপ্রেজেন্ট করলাম না? এটা তো বুঝছেন কিভাবে করছি। তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই অ্যারেটা দেখে, কি বললাম, এই অ্যারেটা দেখে আমরা কে কার চাইল্ড, কে কার লেফট চাইল্ড, রাইট চাইল্ড, অথবা কে কার প্যারেন্টস, এই জিনিসটা আমরা বের করতে পারবো। এখন ধরেন আপনি অ্যারে না দিলেন, এটা দেখলে ইজিলি বুঝবেন না কে কোনটা। কিন্তু এখন ধরেন আপনার কাছে এইটাই নেই, আপনার কাছে আছে শুধু এইটা, তাহলে কিভাবে বের করবেন? অবভিয়াসলি এই সূত্রগুলো ইউজ করে। এখন এখানে এখন বুঝছেন স্যার? এখন একটা সূত্র আছে, এখানে I এর মান আপনি এগুলা কি ইনডেক্স না? যেমন একটু আগে আপনাদের একটা উদাহরণ দিলাম, যে কোটা বললাম, এই যে 10 এর প্যারেন্টস কে খুঁজতে যাচ্ছি। 10 এর প্যারেন্টস কে যে উপরে থাকে, তাই না? 10 এর প্যারেন্টস কে খুঁজতে যাচ্ছি। তো 10 এর ইনডেক্স কত? 5। তো 5 থেকে 1 বিয়োগ, আপনার হলো 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তার মানে 2 তে কে আছে? 7 কি তার প্যারেন্টস না? এখন ক্লিয়ার হইছে স্যার? জি ম্যাম বলুন। দশমিকে আসে, গুড কোশ্চেন, বলতেছি পরে ম্যাম পরে স্যার এগুলো বলছিলাম আর কি। আমাকে বলেন, আমি তো আছি। স্যার যে আপনি স্যার যেটা করতেছেন স্যার ইনডেক্সের তো I = 10 ধরে করতেছেন স্যার, আমি তো I = 2 ধরে করতেছিলাম আর কি। ওটাই অ্যাকচুয়ালি I = 2 ধরে করতেছিলেন। আচ্ছা হ্যাঁ করেন, সমস্যা নেই। ওটাই করতেছিলাম স্যার। আচ্ছা হ্যাঁ বলেন। আমরা ফর্মুলাগুলো ব্যবহার করব কিভাবে, মানে বুঝবো কিভাবে কোনটার জন্য কিসের জন্য, মানে বলা আপনাকে যদি কোশ্চেনে একটা অ্যারে দিয়ে দেয়, আপনাকে যদি বলে যে এই অ্যারে এত নাম্বার ইনডেক্সের প্যারেন্টস বের করেন, প্যারেন্টস বের করলাম আর চাইল্ডগুলো হ্যাঁ আসতেছি তো, মানে এরকম আপনি বের করতে পারবেন। চাইল্ড যেমন হলো আমি 6 এর চাইল্ড বের করতে যাচ্ছি, 6 কে মানে এটা চাইল্ড বের করতে যাচ্ছি। এটা কত নাম্বার ইনডেক্স? 1। আমরা ধরেন 6 এর লেফট চাইল্ড বের করতে যাচ্ছি, রাইট না লেফট। তাহলে লেফট চাইল্ডের সূত্র কি? 2 স্টার না 2 ইনটু 2 × 1 I প্লাস 1। তার মানে কি এই 6 কত নাম্বার ইনডেক্স আছে? 1 এ। 1 ইনটু কত? 2, কত হয়? 2 প্লাস 1 কত? 3। 3 এ কে আছে? 8। এটা 8 লেফট চাইল্ড পেয়ে গেছেন। এবার কি বুঝছেন? আপনার ট্রির কোনো প্রয়োজন নাই যদি আপনি অ্যারেটাকে সামহাউ বুঝতে পারেন। এখন আমি যদি আপনাদের বলি, এখান থেকে আপনারা একটা ট্রি আঁকতে পারবেন না সবগুলো সবারটা বের করে? কারণ প্রথমে কে থাকবে? রুট থাকবে। হ্যাঁ এখন আপনার 5 এর থেকে লেফট চাইল্ড রাইট চাইল্ড করে করে সব বের করতে পারবেন না। 5 এর লেফট চাইল্ড রাইট চাইল্ড বের করে ফেলে। 5 এর তো আর প্যারেন্টস নেই। 5 এর কি প্যারেন্টস আছে? এই তো এটা কি বুঝছেন? ট্রি রিপ্রেজেন্টেশন বুঝছেন? এখন অনেকে একটা কমন মিস্টেক করতে পারে, এখানে আমি বলি এটা মিস্টেক না। দেখেন অনেকে ভুলে অ্যারে ইনডেক্স নাম্বার 0 থেকে না শুরু করে কত থেকে শুরু করতে পারে? 1 থেকে। এইটারও একটা সলিউশন আছে। কেউ যদি ভুলে 1 থেকে শুরু করেন তাহলে সূত্রতে সব সময় 1 করে কি করে দিবেন? কমায় দিবেন। যেমন হলে দেখেন আপনি এখানে চিন্তা করেন 3 4 5 6 7, আমরা একটু আগে কার প্যারেন্টস বের করছি? 10 এর না? এখন সূত্রটা হয়ে যাবে I/2। এখন সূত্র কি হয়ে যাবে?
i/2 কেন? কারণ 0 এর সাথে 1 যোগ করলেই তো 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 2, প্রত্যেকটা দেখেন আগের তুলনায় 1 যোগ হয়ে গেছে না? ওকে, তার মানে কি আপনি যখন 1 2 থেকে শুরু করবেন সবগুলো 1 করে বাড়াই দিবেন, এটাই হলে হবে। কিন্তু আমি রিকমেন্ড করব যেহেতু অ্যারে আপনারা 0 থেকে শুরু করছেন, আপনারা অলওয়েজ ট্রাই করবেন 0 থেকে করা। ক্লিয়ার? ওকে, হ্যাঁ আচ্ছা, দশমিক যদি আসে, যেমন ম্যাম একটা কাজ করছেন যে ম্যাম ট্রাই করছে যে এইটাকে, যে এইটা কি বের করতে চাচ্ছেন উনি? প্যারেন্টস, এটা প্যারেন্টসটা বের করতে চাচ্ছে। তাহলে এটার ইনডেক্স নাম্বার কত? 2। সূত্র কি আমার? i - 1 ডিভাইডেড বাই 2। তার মানে i - 1 করলে কত আসে? 1। আর এটা থেকে 2 ভাগ করলে কত আসে? 0.5। অলওয়েজ মনে করবেন যখন আপনার দশমিক অ্যানসার আসবে ফ্লোর করে দিবেন। ফ্লোর মানে বুঝছেন? ফ্লোর মানে হলো আপনার নিচে নামাই দিবেন, মানে কত? 0 হয়ে যাবে এটার ভ্যালু। যদি অ্যানসার আসে 1.5 অ্যানসার, তাহলে কত বলবেন? 1। অ্যানসার 2.5 কত? এবার কি ক্লিয়ার? আচ্ছা 0.5 আসলে 1 ফ্লোর 0, তার মানে দেখেন 0.5 আসলে অ্যানসার কি হবে? 0। তার মানে কি 5, তাহলে 5 তার প্যারেন্টস না? ঠিক আছে, এটাই। তার মানে কি আমরা অ্যারে রিপ্রেজেন্টেশন বুঝতে পারছি? এখন আমাদের হিপের দুইটা কাজ আছে, কিন্তু এখন চিন্তা করেন, আপনাকে আমি আরেকটা বেসিক দিই। এখন আপনি অ্যারে দেখে কিভাবে বুঝবেন যে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি অথবা কমপ্লিট বাইনারি ট্রি না? কিভাবে বুঝবেন? চলেন বুঝাই। আচ্ছা, রেকর্ড কি আমি অন করছি? তেল দেওয়া লাগবে না, এটা তো রেকর্ড। না না, এটা হলো মাইক। ও এটা এখানে ভালো আইডিয়া দিয়েছেন তারা, বাট এটার প্রবলেম ক্লিপটা। আচ্ছা বাদ দেন, শুনে। আচ্ছা, এখন যেটা করব যে আমরা কিভাবে বুঝবো যে একটা অ্যারে কমপ্লিট বাইনারি ট্রি কি না, এটা কাকে দেখে বুঝবো? অ্যারে কে দেখে বুঝবো। ওকে, চলেন আমরা একটা এরকম ঝামেলাওয়ালা ট্রি আঁকি। এখন কি এটা কমপ্লিট বাইনারি ট্রি হইছে? লেফট থেকে রাইট ফুল করে আসছে, আকাশ থেকে উদয় হয়ে গেল না একজন। তাহলে এটাকে আমরা অ্যারেতে রিপ্রেজেন্টেশন করি। কিভাবে করব চলেন করি আগে। ওকে, খেয়াল করেন 0 নাম্বার ডিগ্রিতে কে কে আছে? 5। 1 নাম্বার ডিগ্রিতে কে কে আছে? 6 7। হ্যাঁ, 2 নাম্বার ডিগ্রিতে কে কে আছে? 8 আছে, 9 আছে। এরপর একটা গ্যাপ না, এটা খালি রাখবো। তারপর কত আছে? 13। যখন আপনি দেখতেছেন যে আপনার সিরিয়ালিতে আপনার মাঝখানে কোনো একটা জিনিস মিসিং আছে, মাঝখানে যখন কোনো একটা জিনিস মিসিং আছে তখনই বুঝবেন কি ওটা কমপ্লিট বাইনারি ট্রি না। আপনি কি বুঝতে পারছেন? মাঝখানে কোনো মিসিং থাকলে, দেখেন মাঝখানে যদি মিসিং না থাকে তাহলে দেখেন কি হয়। ধরেন এটা মাঝখানে মিসিং নেই, তাহলে এটা কি? এটা 9 পর্যন্ত এসে থেমে যাবে না? তার মানে কি এই দুটো আমার দরকারই নেই। তাহলে এটা কি হইলো কিছু? মানে তার মানে এটা কি কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু যখন আপনার মাঝখানে মিসিং থাকবে, এইসব জায়গাগুলো মিসিং থাকবে, এখানে ধরেন 13, এখানে কি আছে? মিসিং, তখনই কি আপনি বুঝবেন এটা কমপ্লিট বাইনারি ট্রি না। এটা কি বুঝছেন? এখন আপনাদের কেন এত কমপ্লিট বাইনারি ট্রির উপর ফোকাস দিচ্ছি? কারণ কমপ্লিট বাইনারি ট্রি হলো একটা হিপের অংশ। মানে কি হিপের, বা একটু আগে আমি সংজ্ঞা কি বলছি, এমন একটা ট্রি সিস্টেম যেটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির মতো হবে। এটুকু কি বুঝছেন? এই কারণে আমি আপনাদের পুরাটা কমপ্লিট বাইনারি ট্রির ক্ষেত্রে আপনার হলো একটা অ্যারে রিপ্রেজেন্টেশন কিভাবে করব এটা আমরা বুঝিয়ে দিয়েছি। এটুকু কি ক্লিয়ার আপনাদের? এটুকু ক্লিয়ার হলে কিন্তু সামনে পারবেন। ওকে, ঠিক আছে। এখন যেটা করব সেটা খুবই, মানে আপনাদের কি অনেক দ্রুত হয়ে যাচ্ছে? কে কিছু বলতেছে একটু বলো, একজনের জন্য। সবাই না করছে স্যার, মানে দ্রুত হচ্ছে না। ওকে, কোনো ছেলে? স্যার এটা যদি কমপ্লিট বাইনারি ট্রি না হয় তাহলে এটা হিপের মধ্যে যাবে না।
এটা হিপের মধ্যে যাবে না তখন। হিপ বাইনারি ট্রি অথবা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির সাথে ডিল করবে। কি মানে কোশ্চেনটা কি আপনার এক্সাক্ট কোশ্চেনটা মানে এটা আসে বলতে যদি ইনকমপ্লিট বাইনারি ট্রি হয় যে মাঝখানে একটা ফাঁকা তখন কি এই সূত্রগুলো আবার অ্যাপ্লাই হবে? শুনেন এই সূত্রগুলা অ্যাপ্লাই এই সূত্রগুলা কি জানেন এই সূত্রগুলা আপনার ডিপেন্ড করবে না যে কমপ্লিট বাইনারি ট্রি না ইনকমপ্লিট এইগুলো হলো অ্যারে থেকে আপনার প্যারেন্টস চাইল্ড এগুলো বের করা তার মানে কি এখানে কমপ্লিট হোক ফুল বাইনারি ট্রি হোক শুধু ট্রি হোক ট্রাইনারি ট্রি হোক সবগুলোর ক্ষেত্রে আপনার কি করবে কাজ করবে বুঝতে পারছেন মানে ওইগুলা হলো আপনার জাস্ট প্যারেন্টস মানে সরি অ্যারে থেকে বাকি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য হ্যাঁ বলেন ম্যাম কাছে আসবেন আবার আমার এটা পোস্ট করতে হবে ফ্লোর করতে হবে ফ্লোর মানে নিচে নামাই দিতে হবে কষ্ট করে আসেন কারণ আমি এটা আবার অফ করলে আবার অন করতে হবে আমার থ্যাংক ইউ কোনটা কোনটা ট্রি কোনটা এটা ওকে 5 টাইম ইন্ডেক্সের জন্য কোনটা নিছেন লেফট চাইল্ড তাহলে আচ্ছা এটার কোনো লেফট চাইল্ড আছে তাহলে আপনার অ্যানসার কি হবে হ্যাঁ এটা তো আপনার ইজিলি বোঝা উচিত দেখেন আপনি যখন একটা অ্যারে দেখবেন সেগুলো লাস্টের দিকে আসে মানে কি এগুলো হলো একটা লিভ নোট হয়েছে মানে যেগুলোর কোনো প্যারেন্টস নেই সরি চাইল্ড নেই ক্লিয়ার তার মানে হ্যাঁ আপনি দুই দিয়ে বুঝতেন মানে কি আপনি 7 এর লেফট চাইল্ড বের করতে পারছেন দুই দিয়ে করা মানে 7 এর লেফট চাইল্ড বের করতে পারছেন কারণ 2 এ কি আছে 7 মানে এখন বুঝছেন হ্যাঁ লাস্টের দিকে আপনি চেক করে নেবেন শুনেন এই যে এটা চেক করে যে সূত্র দিয়ে আপনার সুপার ন্যাচারাল জিনিস উত্তর আসতেছে না উল্টা পাল্টা উত্তর আসলে বুঝবেন যে আপনার উত্তর ঠিক আছে কিন্তু এটা হবে না বুঝতে পারতেছেন আপনি এটা লেফট চাইল্ড বের করতে গেলে দেখবেন আপনার অ্যানসার 6 এর বেশি চলে আসবে 6 এর বেশি আসতেছে না কেন 6 এর বেশি আসতেছে কারণ 6 বলতে কিছু নাই 6 এর পর কিছু নাই না না একই লেফট রাইট আপনি নেন আপনি হিসাব করে অ্যানসার আপনার ভালো আসবে আচ্ছা শেষ গবেষণা পিএইচডি শেষ ইচ্ছে কালকে নতুন শুনেন এখন এগুলো বাদ দেন আপাতত একটু ফোকাস করেন পরে আবার কথা বলবেন এখন যে দুইটা জিনিস করব সেটা হলো ম্যাক্স হিপ এন্ড কি মিন হিপ কি করব ম্যাক্স হিপ মিন হিপ কি ব্যাপার দেখো ওই আচ্ছা এখন যেটা করব সেটা হলো আপনাদের ম্যাক্স হিপ এন্ড মিন হিপ ম্যাক্স হিপ এন্ড মিন হিপ কি ম্যাক্স হিপে অলওয়েজ মনে রাখতে হবে আপনাদের রুটটার থেকে বাকি সব মান বাকি সব চাইল্ড ছোট হবে কি বললাম রুট থেকে তাদের বাকি সব চাইল্ডগুলো অলওয়েজ কি হবে ছোট হবে রুট অথবা বলতে পারেন প্যারেন্ট থেকে চাইল্ডগুলো অলওয়েজ কি হবে ছোট হবে যেমন এটা একটা উদাহরণ ধরেন 75 52 23 25 11 2 3 খেয়াল করেন দেখেন রুটের থেকে এই 75 এর নিচে যা যা আছে সবই ছোট না আবার ধরেন সাব ট্রি চিন্তা করেন সাব ট্রির কথা মনে আছে যখন আলাদা করে ট্রি তৈরি হয় তো সাব ট্রিতে চিন্তা করেন দেখেন এই ট্রিতে এইটা তো রুট
এই রুটের তুলনায় এই দুইটা ছোট না? এখানেও এই দুইটা ছোট না? এটা কি আমাদের ম্যাক্স হিট। মিন হিট কি কেউ একটু বলতে পারবেন? তাহলে মিন হিট কোনটা হবে? গুড। এই তো, তার মানে কি আপনাদের প্রথমটা হবে সবচেয়ে ছোট, বাকিগুলা তার থেকে বড় হইতে হবে। এটা কি বুঝছেন এখন? স্যার যদি সমান হয়, হ্যাঁ, চাইল্ড আর প্যারেন্ট যদি সমান হয়, চাইল্ড আর প্যারেন্ট ভ্যালু এটা ম্যাক্সিপ আর মিন হিপের মধ্যে কখনো করবে না। এটা অলওয়েজ আপনার ছোটই হবে। ইকুয়ালের মধ্যে আর কি রাখাতেছে। হ্যাঁ, এটা একটা লেস দ্যান ইকুয়াল যে একটা সূত্র, হ্যাঁ হ্যাঁ আসতেছে, ইনসারশনের ক্ষেত্রে ওটা কাজ করে। আপাতত বেসিক জিনিসটা কি, বেসিক মনে রাখেন। আমরা ডিপে শুনেন, এইটা কাজে দিবে হলো কালকে যখন আপনি ল্যাবে ইমপ্লিমেন্ট করবেন, গ্রেটার দেন অর ইকুয়াল। কারণ এরকম কেস থাকবে, কখন থাকবে আপনি একটু পরেই বুঝবেন যে কেন এই টাইপের কেস থাকতে পারে বা থাকবে, একটু পরেই বুঝবেন। আচ্ছা, এই দুইটা কি ক্লিয়ার হয়েছে? এখন আমাদের কাজ কি, এগুলাকে ইনসার্ট করা। কি করা? ইনসার্ট করা আর ডিলিট করা। আমরা আপাতত আজকে যেহেতু আজকের দিনের জন্য আমরা ম্যাক্সিপের ইনসারশনটা দিই। ওকে, ম্যাক্সিপের ইনসারশন। ইনসারশন মানে কি, আপনি যে কোনো একটা নোড অ্যাড করবেন। ধরেন আমি 85 অ্যাড করব। কি করব? 85 অ্যাড করব। একটু ক্লিয়ার? তাহলে আমরা 85 কিভাবে অ্যাড করব এখন আমরা এটা শিখব। এখন টপিকটা লেখেন ম্যাক্সিপের ইনসারশন। ম্যাক্সিপ এর ইনসারশন। ওকে ওকে, ফার্স্ট অফ অল আপনার কাছে কি মনে হয় 85টাকে সবার ফার্স্টে কমন সেন্স আকারে কোথায় বসানো উচিত? সবার উপরে। বাট হুট করে তো বসানো যাবে না। আমরা যেভাবে চিন্তা করতেছি এটা তো কাজ করে না, এটা তো পুরাটা লিংক, তাই না? চাইল্ড আমাকে হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তো ক্লাস নিচ্ছি। এইটা লাস্ট ক্লাস 3:30 থেকে 5টা। আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ওকে ওকে ওকে। অর্পিতা ম্যাম কল দিছিল, সরি। ওকে, যেটা বলতেছিলাম যে কোথায় ছিলাম আমরা? ম্যাক্সিপের ইনসারশন। আচ্ছা, এখন চিন্তা করেন আমাদের কিন্তু এখন একটাই টার্গেট, যাদের সাথে পড়ে আপনার সামনে বসে আছেন, এইটা সবার আগে এখন আমার কোথায় লজিক্যালি সেফ? এই লাস্টের দিকে না? লাস্টের দিকে তো আমার জায়গা খালি, এখানে আমি চাইলে কি হুট করে বসাতে পারবো? লাস্টের দিকে তো আমার জায়গাটা খালি, তাই না? ওকে, তাহলে আমরা এখন এই লাস্টে কোথায় বসাবো? লেফট। কেন? কারণ দিস ইজ দ্য ফ্যাক্ট অফ কমপ্লিট বাইনারি ট্রি। তার মানে স্যার আপনি কি আছেন? স্যার পিসি স্ক্রিনে কি দেখতেছেন? আপাতত আমারটা দেখেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব। আপনি এখন আমারটা দেখেন একটু জাস্ট। ওকে, আপনারা ফার্স্টে চিন্তা করবেন যে আপনারা কিনিয়াটা হিপ মানে কি? কমপ্লিট বাইনারি ট্রি। আর কমপ্লিট বাইনারি ট্রি মানে কি অলওয়েজ লেফট টু রাইট কাজ করে। চিন্তা করেন আমি যদি এখানে দিতাম, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি হইতো? হইতো না। তার মানে আমার ম্যাক্সিপ তো দূরের কথা, হিপই আমাদের কাজ করতে হবে। ওকে, তার মানে আমরা সবার আগে কোথায় অ্যাড করব? লেফট। এটা কত আমার? 85। আচ্ছা বাইরে, এর আগে আমি এটা ধরো নাই, এর আগে এটার অ্যারে রিপ্রেজেন্টেশন করব। অ্যারে রিপ্রেজেন্টেশন আমাকে হেল্প করবে না। ফার্স্টে কে বসবে? পরে তারপর 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 এই আগে লিখে থাকি, তারপর তারপর দেখেন এটা আমাদের কি অ্যারে রিপ্রেজেন্টেশন না? অ্যারে রিপ্রেজেন্টেশন এটা। এখন আমরা কি করতে চাচ্ছি? আমরা 85 কে অ্যাড করব।
তাই না? 85 কে অ্যাড কোথায় করব? এখানে আমরা 85 কে অ্যাড করলাম, এটা কোথায় চলে যাবে? ডিগ্রি 4 এ, তাই না? এখন চিন্তা করে এটা অ্যাড করলাম 85, হইল না? আমার অ্যাড হইছে 7 নাম্বার ইনডেক্স। কিন্তু আমাদের ম্যাক্সিপের কি শর্ত ফুলফিল করছে? না স্যার। করছে? করেনি। কারণ তার রুট কে বা তার প্যারেন্ট কে 25 থেকে কি ও ছোট হইছে? না, বড় হয়েছে। এই কেসে আমরা কি করব? এখন আমাদের ইনসার্ট করার পর আমরা আস্তে আস্তে ঠিক করব। ইনসার্ট করার পর আমরা কি করব? আস্তে আস্তে ঠিক করব। আচ্ছা, তাহলে এখন তো আপনি ট্রি দেখা বলতে পারতেছেন এটার রুট এত, কিন্তু এমনি আপনি যদি অ্যারে থেকে বের করতে চাইতেন তাহলে কি করতে হতো? 85 কোথায় আছে? 7 এ। প্যারেন্টস কিভাবে বের করতাম? 7 - 1 ডিভাইডেড বাই 2 কত? 3 না? 3 এ কে আছে? 25 মিলছে? এখন সূত্র এইটাই, আপনি যদি অ্যারের প্যারেন্টসটা যদি সামহাউ আনএক্সপেক্টেডলি যদি ছোট হয় তার চাইল্ডের থেকে, যেটা এখন হইছে, তাই না? কত? 25 আর এখানে কত? 85। তাহলে আমরা কি করব? we will solve that. Clear? সলভ করব। সলভ করলে কি হবে? আমাদের এই 85 এর জায়গায় কি চলে আসবে? 25। সর্ট হলো সোয়াপ। না, মানে সর্টিং নিয়মের মতো কি? সর্ট তো অন্য কিছু, মানে সোয়াপ মানে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, ওকে, ওইটাই যেটা বলছেন ওইরকম কাইন্ড অফ, কারণ আপনারা সর্টিং এও আপনারা সলভ করছেন ওইরকমই কাইন্ড অফ সলভ করব, তাই না? এখন আমরা এই পরিস্থিতিতে আসলাম। এখন এই পরিস্থিতিটাও আমাদের আবার আঁকতে হবে। ফার্স্টে কত? হ্যাঁ জি, চেয়ার। দেখা যায় না কি? আচ্ছা, আমি ভাবছি আপনি আবার বসতে বলবেন। আমার স্টুডেন্টগুলো এত কেয়ার বা কেয়ারিং বাইরে বাইরে স্যার চেয়ার বসেন। আচ্ছা, এখন কত আসলো আমার? 85 না? এখানে চলে আসলো, খেয়াল করছেন? এটা কিন্তু আপনাদের এই টেবিলটা একটা ইম্পর্টেন্ট টেবিল বলতে এই অ্যারে রিপ্রেজেন্টেশন, কারণ আমি এখন ট্রি দেখাচ্ছি, সামনে ট্রি নাও থাকতে পারে, তাই না? 11 সেটা কি প্রতিবারই দেখাবো? হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা সিমুলেশন টাইপ। না, ট্রি কেন পারবে? ট্রি ফাইনাল প্রোডাক্ট রাখলেই হবে। ট্রি ফাইনাল প্রোডাক্ট রাখলে আমি জাস্ট আপনাদের এখন সিমুলেশন দেখাচ্ছি। ওকে, এখন কাহিনীটা কি হলো? এখন 85, কিন্তু এখনো কি তার ম্যাক্স হিপের কন্ডিশন ফুলফিল করছে? সে কি 52 থেকে কি বড় হয়ে গেল না? এখন আমার কাছে তো ট্রি আছে, এই কারণে আমি বুঝতে পারছি। বাট এখন আমাদের কাছে যদি ট্রি না থাকতো তাহলে আমরা কি করতাম? अगेन আমাদের 85 কোথায় আছে? আমাদের টার্গেট হলো কি 85 না? আমরা 85 কি তো ইনসার্ট করার ট্রাই করতেছি, কিন্তু খালি ও জায়গা মতো সেট হতে পারতেছে না। ওকে, তাহলে এই 85টা এখন কততে আছে? 3 এ আছে না? 3 এ আছে। এখন 3 থেকে 1 মাইনাস করলে কত হয়? 2। 2 থেকে 2 ভাগ করলে কত হয়? 1। 1 এ কে আছে? 52। এখন কি বুঝতে পারতেছেন আমাদের কেন প্যারেন্টসটা বের করা দরকার? এখন আমরা ধরেন এই ট্রি নাই, তখন আপনি এভাবে অন্ধের মতো আগাইতে হবে যে সূত্র বের করে বলে। এখন আমরা বুঝতে পারছি যে এখানেও আমাদের এই শর্তটা প্রযোজ্য হয়ে গেছে। এখানে আমার কি আছে? প্যারেন্টসে কত আছে? 52, আর এখানে কত আছে? 85। এখানে আমরা তাহলে কি করব? সলভ করব। তাহলে এখানে আমরা কি লিখব এখন? 52, আর এখানে কি লিখব? 85। আপনারা কি কেউ বুঝতে কষ্ট হচ্ছে? একটু সত্যি করে বলেন তো। অনেকের মুখ দেখে আমার আসলে একটু সন্দেহ হচ্ছে। শিওর? ওকে, এখন আমাদের বর্তমান কারেন্ট স্টেটটা কি? চলে নাইকা ফলে अगेन বিরক্তিকর জিনিসটা, এই জিনিসটা আসলে আমি দৌড়ে লিখতেছি, এই কারণে আপনাদের কষ্ট মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলে তো আপনারা দৌড়াবেন না, বসেই লিখবেন। আচ্ছা, এখন এখানে আমার কন্ডিশন চেঞ্জ হয়ে আমাদের সব এখানে সেট করে ফেললাম। এখনো কি আমাদের ম্যাক্সিপেল কি শর্ত ফুলফিল করছে? সে কেন করে না বলেন তো? তার প্যারেন্ট থেকে সে अगेन বড়। এটা আমরা কিভাবে চেক করব? এটা না দেখা চেক করি তো? এটা দেখবেন না, এই ট্রি দেখবেন না, আমি ঢাইকা রাখছি। এখন বলেন কিভাবে বুঝবেন? ওই তো এই নম্বরগুলো দেখি। গুড।
সূত্রটা যেভাবে আমরা কি দেখব আমাদের টার্গেটকে 85 85 কত নম্বর ইনডেক্সে 1 নম্বর ইনডেক্সে 1 মাইনাস 1 কত 0 ডিভাইডেড বাই 2 কত 0 তাহলে 0 নম্বর ইনডেক্সে কি আছে 75 শর্ত ফুলফিল করছে মানে সে কি করতেছে না তার মানে কি আমরা সলভ করব তার মানে কি আপনার এই ট্রিটা না থাকলে আপনি কি করতে পারবেন এই চিন্তাটা করতে পারবেন সলভ করতে তো এমনও পারবেন না ট্রিটা না থাকলে আপনি বুঝতে পারবেন যে কার রুট কে কার প্যারেন্ট কে এবং তার থেকে বড় কি ছোট কিনা এটা আমরা চেক করতে পারবো বুঝছেন আমি আপনাদের ট্রি ছাড়া কিন্তু পরীক্ষাতে আসতে পারে আমি বারবার বলতেছি ট্রি ছাড়া তো একই ভাবে আপনি খালি কি করবেন এই ক্যালকুলেশনটা আগে করবেন আমি অলওয়েজ কি করতেছি পরে করতেছি এখন কি করবেন আগে করবেন ক্লিয়ার এখন আমরা তাহলে কি করব সলভ করব কারণ এখানে কি এটা এই এখানে কি হয়ে গেল আমার 75 মিলছে না তাহলে আবার কি সলভ সলভ করে এখন কি আসবে আমার 75 এখানে কি আসবে 85 এখন কি এটা ফুলফিল করছে করছে না তার মানে এরপর হবে এইটা হলো আপনার ফাইনাল অ্যানসার 85 75 দিস ইজ দ্য ইনসারশন অফ একটা ম্যাক্স কিউ ক্লিয়ার এখন আপনাদের যদি আমি আপনাদের মানে আরেকটা মানে ইনসারশন দিয়ে আপনাদের পারা উচিত না হ্যাঁ পারবেন জি স্যার ওকে ইনশাআল্লাহ আচ্ছা এটা এখন যদি কোনো কোশ্চেন থাকে কারো সিলি কোশ্চেন থাকলেও বলেন এটা নিয়ে যে স্যার আমি ভাগে বুঝি নাই স্যার তাহলে যে পিছনে যে 25 কিলো ওগুলো তো ঠিক জায়গায় আনতে না ওরা তো ইনসার্ট হতে হতে এই অবস্থায় আসছে এখন যে কন্ডিশনে আছে এইটাই হলো আমার কারেক্ট কন্ডিশন ক্লিয়ার আসতেছে স্যার 85 আর 75 এর মধ্যে কি সলভ করব বাহ দিব কি পাবে আচ্ছা এখন কি করব ম্যাক্স হিপের ডিলিশন চলেন একটা হিপ আঁকি আমরা এটা বানাতে লিখে ডিলিটের সাথে আই এই জোরে দিদিদের সাথে এ ভাই মানছে ডিলিশন না ডিলিশন আমার হাতে লেখা বদনাম করে না না স্যার আমি ওটা বলি না এই যে গাঢ় হয়ে গেছে বোঝা যাচ্ছে না আমিও বুঝছি আমি এটা মিন করি না আমার আইডি দিয়ে নাম্বার আছে এখানে আচ্ছা শুনো এখন কি করব আচ্ছা ডিলিশনে আপনাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে ডিলিটে অলওয়েজ কি হয় উপরের জিনিসটা মানে যেটা সবচেয়ে উপরে থাকে বা ফার্স্ট স্টেপ থেকে ডিলিট হওয়া শুরু করে তাহলে আমার ফার্স্টে কি আছে 80 তার মানে আমরা যদি এখন 80 কে ডিলিট করতে চাই আমাদের তো 80 এর জায়গাটা ফাঁকা রাখা যাবে না ধরেন 80 মুছে দিলাম কিন্তু ও তো এরকম বসে থাকবে না ওকে কাউকে দ্বারা তো রিপ্লেস করাতে হবে তখন দেখবো যে এই দুইটার মধ্যে তার ইমিডিয়েট যে চাইল্ড আছে ইমিডিয়েট চাইল্ড তো বুঝছেন তাদের যে ইমিডিয়েট চাইল্ড আছে তাদের মধ্যে কে সবচেয়ে বড় কে বড় 75 তখন আমরা কি করব এই 75টাকে তার সাথে রিপ্লেস করে দেব আচ্ছা আপনাদের একটা জিনিস আমি সিম্পলি বলি আচ্ছা আগে আমি আপনাদের আচ্ছা ভালো কথা